তো হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মেম্বারশিপ মডিউল থেকে তিনটা সাব মডিউলের বিষয়ে। চলে যাই আমরা মেম্বারশিপ মডিউলে ক্লিক করি। আগের ভিডিওটিতে আমরা দেখেছি এনরোল মেম্বার কিভাবে করতে হয়। এই ভিডিওটিতে আমরা দেখব এনরোল মেম্বারের পর সেই মেম্বারটাকে কিভাবে ভিউ করতে হয়, ভিউ দেখতে হয়, আর আদার ডিটেলস। এখানে রয়েছে আইডেন্টিটি ডিটেলস, ফ্যামিলি ডিটেলস আর অ্যাসেট ডিটেলস। তারপরে রয়েছে রেজিস্টার ল্যান্ড। আমরা এই তিনটে মডিউল নিয়ে আলোচনা করব আজকে। সর্বপ্রথম আমরা ভিউ মেম্বার দেখে নেব। এনরোল মেম্বার যেহেতু আমরা করেছি, তাহলে একটা ভিউ মেম্বার আমরা স্যাম্পল দেখব। এখানে ক্লিক করলাম। তারপর এখানে অ্যাডমিশন নম্বর চাইছে, না থাকলে আপনি এখান থেকে সার্চ করবেন। তো আমার কাছে অ্যাডমিশন নম্বরটা রয়েছে। এখানে অ্যাডমিশন নম্বর 16 সংখ্যার হয়ে থাকে। আপনি মিনিমাম লাস্ট 7টা সংখ্যা দিলেই এখানে এসে ডিটেলসগুলো দেখাবে। তো আমি কিবোর্ড থেকে ট্যাব কি করছি, তার ডিটেলসটা এখানে আপনি দেখতে পাবেন ভিউ মেম্বারে। বুঝতেই পারছেন ভিউ মেম্বার তার। এইবার এখানে রয়েছে 7টা স্টেপ। 1 নম্বর জেনারেল ডিটেলসে মেম্বারের তথ্য দেখাবে। 2 নম্বর অ্যাড্রেস, 3 নম্বর নমিনি, 4 নম্বর গার্ডিয়ান, 5 নম্বর ফ্যামিলি, 6 নম্বর আইডেন্টিটি ডিটেলস, 7 নম্বর অ্যাসেটস। ঠিক আছে, আবারও আমরা চলে যাব আগের মডিউলে মেম্বারশিপ। এইবার দেখবো আমরা আদার্স ডিটেলস। এইখানে কি আইডেন্টিটি ডিটেলস। একজন এনরোল মেম্বার করার পর তার আইডেন্টিটিগুলো, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। তো চলে যাই প্রথমে আইডেন্টিটি ডিটেলস। আবারও তার অ্যাডমিশন নম্বর চাইছে, আমি বসাচ্ছি। বসিয়ে ট্যাব কি করছি, তার মেম্বার নেম, ভিলেজ আর ফাদার নেম এখানে দেখতে পাবেন। এখানে ফটো দেখতে পাবেন, সিগনেচার। ঠিক আছে, এইবার আমরা দেখে নেই মেম্বার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস। এইখানে ক্লিক করলে সেই মেম্বারের এখানে দেখতেই পাচ্ছেন মেম্বার 360 ডিগ্রি ভিউ। সেই মেম্বারের আপনি যখন সমস্ত কিছু ফিল করে দেবেন, 360 ডিগ্রি ভিউ, 360 ডিগ্রি ভিউ এখানে আপনি দেখতে পাবেন। যেমন অ্যাসেটস, আদার ডিপোজিটস, টার্ম ডিপোজিট, লাইবিলিটিস, এই সমস্ত তথ্য আপনি এখানে দেখতে পাবেন। এটাকে আমি ক্লোজ করছি। তো আইডেন্টিটি ডিটেলস কিভাবে ভরবেন, এখানে প্লাস যে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আইডেন্টিটি ডিটেলস, তার নিচে রয়েছে টাইপ অফ প্রুফ। ঠিক আছে, এখানে আইডেন্টিটি প্রুফের মধ্যে কি কি রয়েছে, প্রুফ ডিসক্রিপশন এখানে যাবেন। যেমন ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি। ঠিক আছে, আমি মনে করুন প্যান কার্ডে ক্লিক করলাম। প্যান কার্ডে ক্লিক করার পর সেই প্যান কার্ড নম্বরটা এখানে আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে। ঠিক আছে, ইস্যুড বাই আপনি দিতে পারেন, ভ্যালিড আপ টু প্যান কার্ডের কোনো ইয়ে হয় না। তারপর এখানে সিলেক্ট ইমেজ সিলেক্ট করতে বলছে। আপনি কি করবেন, ফ্রন্ট সামনে আর রেয়ার পেছনে। আপনি যেহেতু এখানে প্যান কার্ড সিলেক্ট করেছেন, তাহলে আপনাকে শুধু ফ্রন্টেই সেই প্যান কার্ডের একদিক দিলেই হয়, আপলোড করতে হবে। এখানে ফ্রন্টে ক্লিক করলাম। আপনার যদি স্ক্যান করা থাকে ডকুমেন্ট, এখানে সেই ডকুমেন্টগুলো এখানে দেখাবে। তো এখান থেকে আপনি আইডেন্টিটি ডিটেলসগুলো দিতে পারবেন। তারপর অ্যাড্রেস সেম একইভাবে আপনি এখানে সিলেক্ট করবেন আধার কার্ড। আধার কার্ডের নম্বর এখানে বসাবেন। বসানোর পর এখানে আপনাকে সিলেক্ট ইমেজ করতে বলছে। আধার কার্ডের সামনেটা আর পেছনটা এখানে আপলোড করে দেবেন। করার পর সেভ করে দেবেন, এটাকে কেটে দেবেন। তো এইভাবেই আমরা আইডেন্টিটি ডিটেলসটা ফিল করতে পারবো। তো চলে যাই আমরা ফ্যামিলি ডিটেলস। এখানে ক্লিক করলাম। এখানে আবারও অ্যাডমিশন নম্বর দেবেন। কিবোর্ড থেকে ট্যাব কি করবেন, তার ডিটেলস এখানে দেখতে পাবেন। এইবার বলছে ফ্যামিলি ডিটেলস। ঠিক আছে, এই প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। এখানে রিলেশন টাইপ আপনি এখানে মেনশন করবেন। করার পর ডিপেন্ডেন্ট স্ট্যাটাস এখানে সিলেক্ট করবেন। তার অ্যাডমিশন নম্বর এখানে দেবেন, আমি একটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ট্যাব কি করবেন, তার এখানে নাম টাম সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এখানে সেভ করে দেবেন। তাহলে কি হবে, ওই মেম্বারটার সঙ্গে ফ্যামিলি ডিটেলস এখানে ক্যাপচার হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি যদি মনে করুন যে অ্যাডমিশন নম্বর না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়ালি এক এক করে এখানে ফিল করতে পারবেন। সমস্ত কিছু করার পর এখানে সেভ করবেন, তাহলেই হয়ে যাবে। তো ফ্যামিলি ডিটেলসে কিভাবে কি ক্যাপচার করতে হয় সেটা আপনারা দেখলেন। চলে আসি আমরা অ্যাসেটস ডিটেলস। ঠিক আছে, আদার ডিটেলসে আবার ক্লিক করব। অ্যাসেট ডিটেলস এখানে ক্লিক করব। তার অ্যাডমিশন নম্বর এখানে চাইছে, অ্যাডমিশন নম্বর বসিয়ে দিচ্ছি আমি। বসানোর পর ট্যাব কি করছি, কিবোর্ড থেকে
তার ডিটেলস এখানে দেখতে পাবেন। এইবার বলছে মুভেবল অ্যাসেটস, এইখানে কি কি পড়বে, আর ইমুভেবল অ্যাসেটস। মুভেবল অ্যাসেটস এই প্লাস আইকনে এখানে ক্লিক করবেন। এখানে ফার্ম মেশিনারি সিলেক্ট করবেন, যেমন সে ফার্মারের ট্রাক্টর রয়েছে, তার রেজিস্ট্রেশন নম্বর এখানে দেবেন, তার ফার্ম মেশিনারি ভ্যালু দিবেন, আর কোন ইয়ারে পারচেস করেছিল সেইটা বসিয়ে এখানে সেভ করে দিলেই এখানে এক এক করে সমস্ত কিছু বসাবেন, তাহলে মুভেবল অ্যাসেটস সেই মেম্বারের ক্যাপচার হয়ে যাবে। ইমুভেবল অ্যাসেটস এর মধ্যে এখানে আপনি প্লাস আইকনে যাবেন, যাওয়ার পর এখানে সার্ভে নাম্বার, হাউস নম্বর এখানে দেবেন, স্টেট দেবেন, ভিলেজ সিলেক্ট করবেন, বিল্ড আপ এরিয়া কতখানি এরিয়ার মধ্যে ছড়িয়ে আছে সেটা স্কোয়ার ফিটে আপনি এখানে দেবেন, তার ভ্যালু কতখানি সেইটা আপনি এখানে বসাবেন, বসিয়ে সেভ ক্লিক করবেন, তাহলে ইমুভেবল অ্যাসেটসের মধ্যে সেই মেম্বারের এখানে শো করতে লাগবে। ইমুভেবল অ্যাসেটস কিভাবে ক্যাপচার করতে হয় আমরা দেখলাম। চলে যাই আমরা আবার মেম্বারশিপ মডিউলে। তো আগের ভিডিওতে আমরা দেখেছি এনরোল মেম্বার, তারপরে এখানে দেখলাম আদার ডিটেলসে আইডেন্টিটি ডিটেলস কিভাবে ক্যাপচার করতে হয়, ফ্যামিলি ডিটেলস কিভাবে ক্যাপচার করতে হয়, আর অ্যাসেট ডিটেলস কিভাবে ক্যাপচার করতে হয় আমরা দেখলাম। ভিউ মেম্বার কিভাবে দেখতে হয়। তো এইবার আমরা দেখব রেজিস্টার ল্যান্ড, ঠিক আছে, সেই মেম্বারের ল্যান্ডটা কিভাবে আপনি এখানে ক্যাপচার করবেন। তো চলে যাই আমরা, তারপরে রয়েছে রেজিস্টার ল্যান্ড, এইখানে ক্লিক করতে হবে আপনাকে। তারপর এখানে অ্যাডমিশন নম্বর চাইছে সেই মেম্বারের, আমি বসিয়ে ট্যাব কি করছি তার এখানে ডিটেলস আপনারা দেখতে পাবেন। তারপরে রয়েছে ল্যান্ড ডিটেলস, নিচে রয়েছে সাইডে দেখুন ডান সাইডে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে আপনাকে। ল্যান্ড ডিটেলসে আসার পর এখানে সর্বপ্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে এই যে স্টার মার্ক, রেড স্টার মার্ক যেগুলোতে রয়েছে সেগুলো বাধ্যতামূলক আপনাকে ফিল করতেই হবে, না হলে আপনি এখানে সেভ করতে পারবেন না। তো তারপরে রয়েছে স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক আর ভিলেজ, সেই জমিটা কোথায় রয়েছে সেই ভিলেজটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, আপনার এখানে দেখাবে। তারপর এটাকে আপনি ফিল করতেই পারেন, না করলে অসুবিধা নেই, এখানে ডিড নম্বর দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। সার্ভে নম্বর, জমির দাগ নম্বরটা এখানে দেবেন, টোটাল ল্যান্ড একর, ঠিক আছে, অর্থাৎ আপনি যে এই এখানে দাগ নম্বরটা বসালেন সার্ভে নম্বরটা, সেই দাগ নম্বরে তার জমি কতখানি রয়েছে সেই জমিটা এখানে আপনি একরের হিসাবে দেবেন। তারপর রয়েছে এখানে ল্যান্ড ভ্যালু পার একর, আপনি যে এখানে জমিটা বসালেন সেই ল্যান্ড ভ্যালুটা কত রয়েছে সেইটা আপনি এখানে দেবেন, তাহলে এখানে যতখানি আপনি জমি দেবেন আর পার একরের জমির ভ্যালু কত রয়েছে সেইটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপর কাল্টিভেবল ল্যান্ড একর্স, ঠিক আছে, কাল্টিভেবল ল্যান্ড চাষযোগ্য জমির পরিমাণ কত রয়েছে সেইটা এখানে বসাবেন। ল্যান্ড অনারশিপ, ঠিক আছে, এখানে সিলেক্ট করবেন যেটা হয়। তারপরে এখানে রয়েছে নেচার অফ অনারশিপ, এখানে এটা সিলেক্ট করবেন। সয়েল টাইপ সিলেক্ট করবেন, ল্যান্ড টাইপ সিলেক্ট করবেন, আর বাকিগুলো রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন ডেট, নর্থ বাউন্ডারিতে কে রয়েছে, ইস্ট বাউন্ডারিতে কে রয়েছে, ওয়েস্ট বাউন্ডারিতে কে রয়েছে, সাউথ বাউন্ডারিতে কে রয়েছে, ইরিগেশন টাইপ, ঠিক আছে। তারপর এখানে এই সমস্ত কিছু বসানোর পর আপনি যদি মনে করেন সেই ডিটটা আপনি আপলোড করবেন, সেক্ষেত্রে অ্যাড ডকুমেন্টে এখানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট ইমেজ করতে বলছে, ব্রাউজ করবেন। ব্রাউজ করলে এখানে আপনার সে যেখানে আপনার ব্রাউজ করলে এখানে ডকুমেন্ট দেখাবে আপনাকে, আমি করে দিচ্ছি। এই যে আপলোডে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। তো আমি এটাকে করছি না। তারপর এটাকে আপলোড করে দেওয়ার পর এখানে সেভে ক্লিক করবেন, তাহলে তথ্যটা আপডেট হয়ে যাবে। সেভে ক্লিক করলে সমস্ত তথ্য সেই মেম্বারের আপডেট হয়ে যাবে। তো এক এক করে যদি জমি তার বেশি থাকে সেক্ষেত্রে এক এক করে আপনি এখানে ক্যাপচার করতে পারেন। তো আমরা এই ভিডিওটিতে দেখলাম আদার ডিটেলস আর ভিউ মেম্বার আর রেজিস্টার ল্যান্ড কিভাবে করতে হয়। তো আগের ভিডিওতে, পরের ভিডিওতে আমরা আলোচনা করব শেয়ার ডিপোজিট, শেয়ার উইথড্রল, ঠিক আছে, এই দুটো মডিউল নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে, ধন্যবাদ।